হ্যালো ভিউয়ার্স, শীতের আমেজ চলে আসছে। এখন আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের সবারই, ছোটো বাচ্চাদের বিশেষ করে বেশি। এই শীত অর্থাৎ ঋতু পরিবর্তনের মুহূর্তে, ঋতু পরিবর্তনের সময় সাধারণত সর্দি, ঠান্ডা, গলা ব্যথা, যাদের অ্যাজমার সমস্যা আছে, অ্যাজমা, হাঁফানি ইত্যাদি রোগগুলো দেখা যায়। সেজন্য আমাদের আগাম সতর্কতা খুবই জরুরি। সেজন্য কী করতে হবে? ঠান্ডা কোনো খাবার খাওয়া যাবে না। গরম কাপড় পরিধান করতে হবে। গরম কাপড় পরিধানের ক্ষেত্রে অবশ্যই কাপড় রোদে দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। অবশ্যই নিয়মিত গোসল করতে হবে। তবে গোসলের ক্ষেত্রে হালকা কুসুম গরম পানিতে গোসল করলে ঠান্ডা কম লাগবে এবং উপকার পাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো জুড়ি নেই। তবে শীতের কাপড় বা আমরা যদি কম্বল, লেপ তোশক সেগুলো অনেক দিন ঘরে জমানো ছিল, এই লেপ বা কম্বল সেগুলো বের করে অবশ্যই রৌদ্রে দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। আর যাদের সামর্থ্য আছে ড্রাই ওয়াশ করে নিতে পারেন। কারণ এই কম্বল, লেপ তোশক এগুলার ভিতরে ছোট ছোট মাইট অথবা ছোট ছোট মাইট বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকতে পারে, যাদের অ্যালার্জির সমস্যা বা অ্যাজমা। যদি এগুলা রৌদ্রে না দিয়ে আপনারা এগুলা ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই অ্যাজমা, অ্যালার্জির সমস্যা বেড়ে যাবে এবং এটা খুবই সেজন্য এগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করতে হবে। শরীরচর্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ রাখতে সহায়তা করে এবং পুষ্টিকর খাবার, ফলমূল, শাকসবজি এগুলার যে পুষ্টি উপাদান সেগুলো আমাদের শরীরের রোগব্যাধির বিরুদ্ধে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সরিষার তেল রসুনের সাথে গরম করে হাতে পায়ে, বুকে, পিঠে মাখিয়ে দিলে ভালো কার্যকর হয়। লেবু, আদা, পুদিনা পাতা, তুলসী পাতা রস খেতে পারেন। এছাড়া ধুলাবালি এড়িয়ে চলতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই যারা এসিতে অভ্যস্ত ছিলেন, এই শীতের ঋতু পরিবর্তনের মুহূর্তে এসি ছাড়া যাবে না। অতিরিক্ত ঠান্ডা লেগে যেতে পারে এবং ফ্যান ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সারা রাত ফ্যান চালানো যাবে না। প্রয়োজন মতো অপ্রয়োজনে এসি, ফ্যান বন্ধ রাখতে হবে। তাছাড়াও মোট কথা, প্রাথমিক এই সতর্কতাগুলো পালনের পর রোগব্যাধির যদি প্রকোপ বেড়ে যায়, তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসসালামু আলাইকুম।